আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম একটি পেইন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। সূর্যের আলো বিভিন্ন রঙের দ্বারা তৈরি। নির্দিষ্ট করে বললে আলো 7টি মূল রঙের মিশ্রণ, যেমনটা আমরা রামধনুতে দেখে থাকি। এই রঙগুলির প্রত্যেকটি একটি নির্দিষ্ট তরঙ্গে ভ্রমণ করে। তবে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে আলোর রং পরিবর্তিত হয়ে যায়। আলোর 7টি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। অন্যদিকে নীল আলোতে খুব ছোট দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। রঙিন আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন সূর্য থেকে আলো আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তরঙ্গগুলি গ্যাসের অণুগুলির সাথে সংঘর্ষ হয়। লাল এবং হলুদ রঙের মতো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যগুলির গ্যাসের অণুগুলির সাথে সংঘর্ষ কম হয়, অর্থাৎ এদের বিক্ষেপণ কম হয়। ফলে আলো চারদিকে ছড়িয়ে না পড়ে সোজা হয়ে যায় এবং আমাদের কাছে নিয়মিত সূর্যের আলো হিসেবে প্রদর্শিত হয়। নীলের মতো ক্ষাত্র তরঙ্গ দৈর্ঘ্যগুলি বায়ুমণ্ডলের গ্যাসের অণুগুলির সাথে অধিক সংঘর্ষ ঘটে, ফলে এর বিক্ষেপণ বেশি হয়। এতে করে নীল আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম, সেই আলোর বিক্ষেপণ তত বেশি হয়। আলোর বিক্ষেপণ এর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। বেগুনি ও নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে কম। তখন নীল আলো বিক্ষেপিত হয়ে বিভিন্ন দিকে চলে যায়, কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তা কম বিক্ষেপিত হয় এবং পৃথিবীতে আসে। ছোট কণার সাথে আঘাত করার সময় আলোর বিচ্ছুরণের মাত্রা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ এবং গামার সবচেয়ে কম। দৃশ্যমান আলোর বর্ণালীতে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ এবং বেগুনি দীর্ঘতম। আলো বিচ্ছুরণ বিষয়ে লর্ড রেইলির তত্ত্ব 1871 সালে। তিনি বলেন যে তরঙ্গদৈর্ঘ্য কম হলে আলোক তরঙ্গ বায়ুমণ্ডলে আরও ছড়িয়ে পড়ে। বিখ্যাত পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলও 1881 সালে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তত্ত্বটি প্রমাণিত হওয়ার পরে এটিতে সম্মত হন। যেহেতু দৃশ্যমান বর্ণালীতে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এটি পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত। কিন্তু মানুষের চোখ বেগুনি আলো অনুভব করতে পারে না। নীল আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ভায়োলেটের পর সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে এবং আমরা আমাদের চোখ দিয়ে তা অনুভব করতে পারি। তাই আমরা আকাশকে নীল বলে দেখে থাকি। এই তো কথা বলতে বলতে আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের এই সিম্পল পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।